আদেশ আদেশ আদেশ। আজকে আমরা একটা পর্ব নিয়ে আসছি, সেটা হচ্ছে যে শিবগোত্রগণ, দেবনাথগণ দেহ অবসানের পর ওরা দৈবকর্ম না করে ওরা শ্রাদ্ধপিণ্ড করে, ওরা সামবেদ মেতে কর্ম করে, কর্মকাণ্ডী ভূতপ্রেত শ্রাদ্ধপিণ্ড ওরা গ্রহণ করে এবং এইভাবে পিণ্ড শ্রাদ্ধাদি করে যাচ্ছে। এটা নিতান্তই ভুল কর্ম। যেখানে দেবদেবীরা দেহাবসানের পর সমাধিস্থ হয়, সমাধি দিয়ে তাদেরকে শিবলিঙ্গ স্থাপন করা হয়, সমাধির উপরে দিয়ে তাদেরকে শিব পূজা করা হয়, রুদ্র যজ্ঞ করে তাদের পরমাত্মার জন্য শিবযজ্ঞ রুদ্রযজ্ঞ করা হয়। কারণ শিব তো শিবগোত্রের মধ্যেই নিহিত, সেই জন্য শিবকর্ম করা হয়। এগুলো বর্তমান না করে সকলে কি করছেন, সামবেদ মতে শ্রাদ্ধপিণ্ড করছেন। তো ওইটা হলো মোক্ষ কর্ম, আর এটা হচ্ছে শ্রাদ্ধপিণ্ড, এটা হচ্ছে গিয়ে মনুষ্যকর্ম, ভূতপ্রেত কর্ম। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চতুর্বর্ণের মধ্যে সনাতন হিন্দু ধর্মে আর কি, ওরা শ্রাদ্ধপিণ্ড করে। মৃত্যুর পরে ভূতাত্মা, প্রেতাত্মা, সলিলুধায় সধা, প্রেত সলিলুধায় সধা, আর পুরুষদের ভূত সলিলুধায় সধা বলে ওদেরকে এই তর্পণও করে, আবার দেহাবসানের পরে ওদেরকে অগ্নি সংস্কার করে ভূতাত্মা, প্রেতাত্মার শ্রাদ্ধপিণ্ড করে। তো এই শ্রাদ্ধপিণ্ড করার পর এরা আত্মার শান্তির জন্য কামনা করে। তাদের বংশগোত্র দিয়েই করানো হয়, কেননা তারা বংশগোত্রের মধ্যে একটা পার্ট হয়ে এসেছে, সেই শক্তি ক্রিয়া করে। সেটা হচ্ছে গিয়ে চতুর্বর্ণের মধ্যে। আর শিবগোত্ররা তো চতুর্বর্ণে পড়ে না, তাদের উপরে শিবগোত্র হচ্ছে দেবদেবী, এরা চতুর্বর্ণ হচ্ছে মনুষ্যের মধ্যে। এরা আবার সামবেদ শুরু করে দিয়েছে, সামবেদ শুরু করে ওরা সামবেদ মধ্যে শ্রাদ্ধপিণ্ড করছে, ভূত দেবতাদেরকে, দেবদেবীদেরকে ভূত বানাচ্ছে, প্রেত বানাচ্ছে, এদেরকে পিণ্ড খাওয়াচ্ছে। এ কি একটা অসভ্যতা, এটা আর কি ভুল কর্ম, এটা মানে ভ্রষ্টাচার কর্ম। এটাকে আর কি সংশোধন করা ভালো মনে করি। কেননা মৃত্যুর পরে আত্মাগুলো তাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছাতে পারে না, আবার যাদেরকে বংশাদির থেকেও তারা একটা সম্মান পায় না। দৈব হিসাবে জীবিত অবস্থায় পাচ্ছে, আর মৃত্যুর পরে ভূতপ্রেত করে তাদেরকে অগ্নিপিণ্ড করানো হচ্ছে, অগ্নিদাহ করছে, আবার সেই পিণ্ডাদি করছে। এই জন্য যারা আর কি শিবগোত্র আছেন তারা এই রীতিটাকে পাল্টাবেন। তারা যেন এই জমি না থাকলেও নিজ বাড়িতে বা সবাই মিলে একটা সমাধিস্থ করে জায়গা করে সমাধি দেবেন। যেমন মুসলমানদের মধ্যে কবর দেওয়া হয়, সেই কবরগুলো যে সবাই যদি বাড়িতে না হয় এক জায়গায় করানো হয়, তাহলে আপনাদের মধ্যে কেন সমাধিস্থ জায়গা নেই? হ্যাঁ, এত এত দেবদেবীরা রয়েছেন, কোটি কোটি রয়েছেন, তো কেন এরকম করে এদেরকে অগ্নিদাহ সৎকার করা হয়? এটাতে করলে তো আত্মাটা, তার পরমাত্মা অপবিত্র হয়ে যাচ্ছে। সুতরাং এখন যেটা আর কি করা দরকার, যে সকলে সতর্ক হয়ে এই কর্মটা থেকে আপনারা ভুলে যান এবং সংশোধন হয়ে এই সমাধিস্থ করবেন সবাই মিলে, বা সবাই একটা মিটিং করে একটা জায়গা নির্দিষ্ট করে, বা সরকারি জায়গাগুলো তো আপনাদেরই, পুরো পৃথিবীটাই যদি আপনাদের হয়, শিবের সৃজন হয়, তাহলে এটা তো শিবগোত্রেরই, তারা পূজা পান সকলের থেকে। আর যারা আর কি ভক্তরা, তাদেরকে সেই পরিবেশ অনুযায়ী তাদেরকে থাকার জন্য বা সাধন ভোজন করার জন্য জায়গা দেওয়া হয়। তো যদি সারা পৃথিবী আপনাদের হয়, বা এই বঙ্গভূমি, কৈলাস থেকে শুরু করে একদম সাগর উপত্যকা পর্যন্ত এই পার্বত্য অঞ্চল আপনাদের হয়, যে কোনো জায়গা আপনাদের, তাহলে যে কোনো জায়গা আপনারা করতে পারেন, সেখানে ল্যান্ড ডিপার্টমেন্টের থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য এগুলো আপনাদের নিজের স্থান, শিবস্থান, আর এগুলো শুরু করবেন যে এই অন্তত সম্মানার্থে তাদেরকে সমাধি দেবেন, আর সমাধি দেওয়ার পর শিব পূজা রুদ্রযজ্ঞ করে পূর্ণাহুতি দেবেন। শ্রাদ্ধপিণ্ড ভূতের হিসাবে অপমান করবেন না, ভূত মানুষ হিসাবে অপমান করবেন না, কারণ মানুষের হয়, মানুষের মধ্যে ওরা জীবিত অবস্থাতে হলে ওরা ভূত প্রেতের মধ্যে পড়ে, আর মৃত্যুর পরে ভূতাত্মা প্রেতাত্মার হয়।
তা আপনি তো দেবদেবী, আপনারা তো ভূতপ্রেত নন বা মানুষ নন, তাহলে শিবগোত্ররা নিজেদের কর্মকাণ্ডটা সূক্ষ্ম কর্মকাণ্ডী, আধ্যাত্মিক পরমাত্মা কর্মকাণ্ডী, সেটাকে করবেন। আর সাম্বেদীয় মতে যেটা করছেন এটা ত্যাগ করবেন, ত্যাগ করে আর কি নিজেরটা মেনে চলবেন। তো আমার বলার অর্থ হচ্ছে যে আত্মাগুলো, পরমাত্মাগুলো যাতে নিজের সঠিক রাস্তায় পৌঁছাতে পারে, জন্ম হয়েছে, জন্মের পরে যোগ সাধনা করে তারপর পরমাত্মার দিকে এগিয়ে যেতে পারে, নিরাকার সাধনা করবেন, করে রুদ্রযজ্ঞ করবেন। প্রত্যেক বাড়িতে যদি মন্দির হয় হলো, নয় গ্রামবাসীরা মিলে একটা করবেন, আর ওইখানে সমাধিস্থ এরিয়ে রাখবেন। তো আজকে আপনাদের এই কথা বললাম, সমাধিস্থ করলে কি হয়, যে এই সমাধিতে যে কুণ্ড তৈরি হয়, কুণ্ড তৈরির মধ্যে তাদেরকে আসন করে বসিয়ে ওইখানে একটা, যদি কুমণ্ডল না থাকে, একটা ঘোড়া দিতে হবে। আমি একটা বই তৈরি করেছি, সেটা যদি কালেক্ট করেন তাহলে সব কিছু পাবেন, সমস্ত শিক্ষা ওর মধ্যে রয়েছে, যে কিভাবে সমাধি দেওয়া হয়। আর একটা পেয়ালার মধ্যে চাল বা প্রসাদীয় জিনিস দেবেন, দিয়ে ওর থেকে আপনারা তারপর লবণে অনেকেই দেয় বা দেয় না, যাতে কীটাণু না হয়, বাক্সর মধ্যেও দিতে পারেন, অথবা এমনি তো মাটিতে দিয়ে আর কি সমস্ত উপরে ঢেকে দিয়ে আর কি ওইখানে মাটি দিয়ে এই একটা কলস হিসাবে দিয়ে দিলে ভালো হয়। নয়তো মন্দিরের মতো আর কি টুপ তৈরি করে উপরে আর কি রাখা হবে। ওইখানে এই একটা কলসি দিলে সবচেয়ে ভালো হয়, উপর করে দিয়ে একটা মাটির উপর দিয়ে আর কি শিবলিঙ্গ তৈরি করলেন। আর না হলে যাতে আর কি সুরক্ষা থাকে, মাটি যাতে গায়ে না লাগে, সেইভাবে আর কি করবেন। আর মন্ত্র আদির জন্য আমি বই তৈরি করেছি। শিবগোত্রের মন্ত্র আদি আলাদা, সে মানুষের মতো মন্ত্র আদি নয়। মানুষ যে চতুর্বর্ণের যেরকম 4টি বেদ ব্যবহার হয়, মন্ত্র উচ্চারণ হয়, শাস্ত্র আদি, সেটা নয়, আপনাদের পৃথক। এই জন্য এই বইগুলো আপনার পুরোহিতদের থেকে কালেক্ট করবেন। আর পুরোহিতরা অন্তত সকলে, এই যে দেখুন আপনারা কি ভুল করছেন, আপনারা সামবেদী মতে নিজেরা জানেন না 12 গুণে পৈতে হয়, সেটা আপনারা সংস্কার করে নেবেন। আপনার নিজেরই পৈতে হয়নি, ব্রাহ্মণের পৈতা দিয়ে ধার করা পৈতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্য আপনি নিজের পৈতাটা, নিজের জন্মসূত্রে যেটা শিব পৈতা আছে সেটা গ্রহণ করবেন, যজ্ঞ করে সংস্কার করে। সেগুলো গ্রামকে গ্রাম একদিনেও করা যায়, আলাদাও করা যায়, করে তারপরে আপনারা যদি কর্মকাণ্ডগুলো করুন সবচেয়ে ভালো হয়। দীক্ষা দিবেন, পৈতা দেবেন, কি দিয়ে দেবেন, নিজেই ঠিক নেই, তার জন্য নিজে ঠিক হয়ে যান আগে। আর এগুলো আর কি সঠিকভাবে করতে চেষ্টা করেন। আপনারা যদি করুন, রুদ্রযজ্ঞ করবেন, আর এদিকে যোগাযোগ করবেন, কখনই হয় আমরা এগুলো চেষ্টা করব যে সংশোধন করার জন্য। আমরা গিয়ে যজ্ঞের মধ্যে গিয়ে আমরা গণপূজা করিয়ে দেব। আর এগুলোর কেন